গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দিল্লির পাটপাড়গঞ্জ জেলা আদালত। আমরা সবাই মোটামুটি অফিস, ব্যবসা, আইটি সেক্টর, স্কুল ইত্যাদি সম্পর্কে অনেক ওয়েব সিরিজ দেখেছি। তবে এতে কোর্ট ক্যাম্পাস এবং কমেডি ড্রামার স্বাদ রয়েছে। কোর্ট ক্যাম্পাস এবং তার সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো নিয়ে কমেডির মোড়কে একরকম একটা সিরিজ আমরা প্রথম দেখলাম, যেখানে আইনজীবী যারা তাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে অদ্ভুত মামলার সমাধান করেন। ওয়েব সিরিজের পর্বগুলির অদ্ভুত বাস্তব জীবনের ঘটনাগুলি নিয়ে তৈরি। এই সিরিজটি আমাদের প্রথম পর্ব থেকেই পাটপাড়গঞ্জ জেলা আদালতে এক অদ্ভুত এবং বাস্তব এবং ঘেঁষা জগতে নিয়ে যায়। প্রতিটি আধা ঘন্টার ৮টি পর্ব রয়েছে, যেগুলো বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত এবং ভালো এন্টারটেইন করেছে। এর মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলোর খবর আমরা পড়েছি এবং দেখেছি। একটি অদ্ভুত মামলায় একটি তোতা পাখি একজন মহিলাকে গালাগালির জন্য বিচারাধীন। এটা কিন্তু আমাদের দেশেই ঘটে যাওয়া এক মামলা। সিরিজটি শুরু হয় রবি কিষানের চরিত্র দিয়ে। বিডি ত্যাগী একজন তুখোড় আইনজীবী। তিনি মামলা জেতার জন্য আইনি ব্যবস্থার ফাঁক খুঁজে বের করতে বিশেষজ্ঞ। তিনি পারপারগঞ্জ জেলা আদালত এর বার কাউন্সিলের সমিতির সভাপতি এবং দিল্লি বার কাউন্সিলের সভাপতি হওয়ার জন্য উচ্চাভিলাষী। তার সঙ্গে রয়েছেন অনন্যা শ্রফ, অভিনয় করেছেন নাইলা গেওয়াল। তিনি হার্ভার্ড থেকে পাশ করা একজন তরুণ আইনজীবী, যিনি গরিবদের আইনি সহায়তা দেওয়ার জন্য স্বপ্ন দেখেন। কিন্তু পাটপাড়গঞ্জ আদালতে তাকে অব্যবস্থার মুখোমুখি পড়তে হয় পদে পদে। নিধিবিষ্ট আইনজীবী সুজাতার ভূমিকা অভিনয় করেছেন, যাকে আদালতের লোকেরা দিদি নামেই চেনেন। তিনি নিজে কোনো মামলা লড়তে চান না, তবে নিজের চেম্বার পেতে চান। অনন্ত যোশী কোর্ট ম্যানেজার বিশেষ পান্ডের ভূমিকা অভিনয় করেছেন, যিনি নিজেকে পাটপাড়গঞ্জ জেলা আদালতের ডোনা পলসন বলে নিজের পরিচয় দিচ্ছেন মজার ছলে। প্রযোজক সমীর সাক্সেনা, পরিচালক রাহুল পান্ডে এবং লেখক সৌরভ খান্না এবং কুনাল আনাজার দল জলি এলএলবির একটি ওটিটি সংস্করণ প্রস্তুত করেছে। এটি অনেকের মাথায় আসতে পারে, কিন্তু এটি তার থেকেও একটু অন্যরকম। এটি একটি এমন গল্প যা একটি মজার এবং হালকাভাবে বড় বিষয় সম্পর্কে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ভালো বিষয় যেটি হলো, সিরিজে এর থিম নিয়ে চমৎকার গবেষণা করা হয়েছে। গল্পের পাশাপাশি এতে আদালতের মামলা সংক্রান্ত সংবাদপত্রের ক্লিপিংসও দেখানো হয়েছে, যা এর বাস্তব দিক নিশ্চিত করে। যাই হোক, সিরিজে এমন সময় আসে যখন গল্পটি টান টান মনে হয়, বিশেষ করে বিডি ত্যাগীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অংশে এখানে মেলোড্রামা রয়েছে। এই কারণে সিরিজের বেশ কিছু জায়গায় হালকা মোচড় দিয়ে গেছে, আর ঠিক পরবর্তীতে আবার তা কমেডি ট্র্যাকে ফিরে এসেছে। রবি কিষানের সিরিজের প্রাণ। অসাধারণ অভিনয় করেছেন তিনি। তিনি আইনজীবী ভিডি ত্যাগী চরিত্রে চমৎকার পরিবর্তন এনেছেন, যিনি এক মুহূর্তে বাঁকা, অন্য মুহূর্তে সোজা। তার চরিত্রে তার স্ট্রিট স্মার্ট কৌশল এবং আইনি ফাঁকফোকরের জ্ঞান দিয়ে শোনে পরিবেশ সুন্দর ভারসাম্য রাখেন। যশপাল শর্মা, নাইলা আগরওয়াল, অনন্ত যোশী এবং নিধি বিশ সহ অন্যান্য সহযোগী কাস্টরাও তাদের অভিনয় নিয়ে সিরিজের টেস্ট বজায় রেখেছেন। সর্বশেষে একবার বলবো, রবি কিষানজি নিত্য নতুন চরিত্রের মাধ্যমে আমাদের সামনে এসেছেন এবং এটা একটা ভালো দিক, কারণ আগামী দিনে হয়তো লাপাত্তা লেডিস ছবিতে তার অভিনয় নিয়ে লিখতে হতে পারে।